এটার ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি, আমাকে বলো তো। সব সাহাবারা বলতে লাগলেন ফাকালু হারাম, ওগো আল্লাহর নবী, এটা তো হারাম। আর বক্তব্য কি দিব, এটা হারাম তো। এবার সাহাবারা কি বলে দেখেন, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ আল্লাহর রসুল জেনা বেবিচার সহ সব ধরনের ফাহেসা কাজ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম করছে। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম এগুলো। তাহলে প্রথম কথা হলো, সব ধরনের ফাহেসা কাজ হারাম করছেন কে ভাই? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? কিয়ামত পর্যন্ত। এবার দ্বিতীয় পয়েন্ট, যেহেতু ফাওয়াহিশ কাজগুলো হারাম, এই ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ করেছেন আল্লাহ, আর এই ফাহেসা কাজ করার আদেশ করে শয়তান। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশটা কার? আর খারাপ কাজ করার আদেশ কার? শয়তানের। আল্লাহ যে বিরত থাকার আদেশ করলেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন সূরাতুন নাহলের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করে পৃথিবীর সমস্ত মানুষকে, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, ইহসান করবা, একে অপরকে দয়া করবা, আত্মীয়তার হক আদায় করবা, এবং আল্লাহ এই আদেশও করেন তোমরা ফাহেসা কাজ থেকে বিরত থাকবা। তাহলে বলেন, ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশটা কার? এর বিপরীত ফাহেসা কাজের আদেশ করা শয়তান করে। শয়তান সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। যেই বেচারা সুদ খায়, সুদ সে কেন খায় জানেন? সে চিন্তা করে, আমার 10,000 টাকা বেতনে আমার সংসার চলবে না, আমার ছেলেটা কি খাবে, আমি বউ বেচারে কি খাওয়াবো। এই শয়তানের দারিদ্রতার ভয় দেখা, সে টাকার লোভে পড়ে এবার সুদ খা, ঘুষ খা। ঘুষ, তার 3 কানি জমি আছে, শয়তান তারে দারিদ্রতার ভয় দেখা, ধরে বেড়া এই জমানায় 3 কানি জমি কিছু, তোর 3-4টা ছেলে, আর একজনের লাল কাঠ আয়েল কাটা কাটা তোর জমি সীমানা বাড়া। এই শয়তান দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলেন, শয়তান বান্দাকে দারিদ্রতার ভয় দেখায়। দ্বিতীয়, শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশা, বান্দাকে ফাহেসা কাজের আদেশ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কে দিলেন? আর ফাহেসা কাজ করার আদেশ কে দেয়? শয়তান। এখানে একটা কথা আছে, শয়তান আপনার সরাসরি ফাহেসা কাজ করার আদেশ করবে না। কেমনে করবে? আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া, তার বিখ্যাত কিতাব দাম্মুল মালাহি, একটা কিতাব আছে ছোট্ট, ওইটার মধ্যে লেখছে, শয়তান মানুষকে ফাহেসা কাজের আদেশ করে গানের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? গান। গান আপনারা আগে বুঝছেন, ফাহেসা দ্বারা উদ্দেশ্য জেনা, সব ধরনের কবিরা গুনাহ, বিশেষভাবে জেনা। শয়তান মানুষকে জিনাহের দিকে দাওয়াত দেয় গানের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তিনি বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা। তিনি বলেন গান হলো জিনাহের মন্ত্র। যারা গান শুনবে এদের অন্তরে জল্পনা কল্পনা, জিনাহের প্রতি এদের আগ্রহ সৃষ্টি হবে। আপনারা আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুরের জবানে বহুবার আপনারা শুনছেন, হুজুরের বয়ানে অনেক সময়। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়ায়েজ ছিলেন, আল্লামা হাবিবুল্লাহ মেসবাহ রাহিমাহুল্লাহ, ওনার নাম শুনছেন আপনারা। ইনার একটা বয়ান আছে, এখনো ইউটিউবে ইনার একটা বয়ান আছে গান সম্পর্কে। বলেন কি সম্পর্কে? গান। ওইটার মধ্যে আপনি ওয়াজটা চালু করলেই দেখবেন এই কথাটা বলে তিনি, যে গান মানুষের অন্তরে হারাম শাহওয়াত, চাহিদা, যৌবিক চাহিদা সৃষ্টি করে। হারাম মানে জেনাহের দিকে গান মানুষকে ডাইকা নিয়ে যা, আগ্রহ দেখায়, আসো তুমি জেনাহের দিকে আসো। এই জন্যে
গানের শুরু শেষ পুরোটাই শয়তানের কাজ। বলেন কার কাজ? প্রত্যেক গানাদার শয়তান। শিল্পী যারা গান বলে, গান আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য গান বলে, এরা শয়তান। এটা আমার কথা না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আছে, 1259 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, ইনি একদিন হাইটা যাইতেছেন। আন্নাহা রাআত মুগান্নিয়ান ইউগান্নি ফি বাইতি বানাতি আখিহা। আম্মাজান আয়েশা তাকায় দেখেন ওনার ভাগ্নির ঘরে, ভাগনাদের ঘরে এক গায়ক, বাউল শিল্পী, চুলগুলো বড় বড়, মাথা এভাবে নাড়াইতেছে আর গান গাইতেছে, তবলা বাজাইতেছে আর গান গাইতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে একটা ধমক দিলেন। দেখেন কি কথাটা বলছে, উফ, আফসোস, তোমাদের ঘরেও গানাদার, শয়তান, শয়তান। আম্মাজান বলে এটা মানুষ না, এটা শয়তান, এটা শয়তান। আখরিজু, এই গানাদার শয়তানকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। বলেন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গানাদারকে কি বলছে? সবাই বলেন কি বলছে? শয়তান বলছে, শয়তান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি গানের শুরু শেষ যে শয়তানের কাজ। একটা দৃষ্টান্ত, আম্মাজান আয়েশা বললেন গানাদার শয়তান। দ্বিতীয় দৃষ্টান্ত আল বিদায়া ও নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন মাজালিসুল লাহব, খেল তামাশার মজমা, গানের মজমা। 2-4 জন বসে বসে গান গাইতেছে, দোকানে টেলিভিশনে গান চলতেছে, একসাথে বসা। আলী বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন পৃথিবীর প্রত্যেকটা গানের মজমা মানুষের অন্তর থেকে কোরআনকে ভুলায়া দেয়। আর ওয়ায়াহদুরুহা শাইতান, মজমাগুলোর মধ্যে যারা বসে এদের অন্তর থেকে কোরআন দূরে সরে যায়, শয়তান এদের মজমায় উপস্থিত হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এখানেও বুঝলাম আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, গানের মধ্যে শয়তান আছে না নাই? 3 নম্বর দৃষ্টান্ত আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাথাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ ওনার সন্তানরে, যখন সন্তানটা বুঝদার হইছে, বুঝদার কিছু বুঝে, সন্তানরে ডাক দিছে। ডাক দিয়ে বলে আমি তোমার আব্বা, তোমারে একটা শুধু নসিহত করতেছি, একটা ওসিয়ত। ওসিয়তটা হলো তুমি তোমার জিন্দেগিতে কোনো জিনিসকে যদি ঘৃণা করো, ঘৃণা তোমার ভাল লাগে না, তো তোমার প্রথম না ভালো লাগার বিষয়টা যেন হয় গান। বলেন কি হয় সেটা? মানে তুমি কোনো একটা জিনিসটা তোমার ভাল লাগতেছে না, খুব ঘৃণ করতে, তুমি ঘৃণা দৃষ্টিতে দেখতেছো, তো ওই জিনিসটা যেন গান হয়, গান। কেন? বাপ সন্তানকে বলে, কেন বলছি জানো? বলে কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু হইল শয়তান, ও আকিবাতুহা সাকাতুর রহমান, আর গানের শেষ আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলেন। বলেন গানের শুরু কি? সবাই বলেন গানের শুরু আর গানের শেষ আল্লাহর গজব। এই জন্য আপনাদেরকে বললাম শয়তান মানুষকে জিনাহের দিকে ডাকে, দাওয়াত দেয় গানের মাধ্যমে। যেই ছেলেটা রাতে শুধু গান শুনে, শুধু গান শুনে, মেয়েদের কণ্ঠে, ছেলেদের কণ্ঠে, তার ভিতরে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হবে, সে একটা গান শুনবে, বাস এটার থেকে তার একটা আগ্রহ, একটা মেয়ে এসে তার কথা বলতে মনে চাইবে। এই দেখেন জিনাহের দিকে দাওয়াত শুরু হয়ে গেছে। গান মানুষকে জিনাহের দিকে নিয়ে যায়। তাহলে আমরা বুঝলাম ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আর ফাহেসা কাজ করার আদেশ কার? আর শয়তান ফাহেসা কাজের আদেশটা করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। বুঝবেন, গানের মাধ্যমে। এবার কেন আমাদেরকে শয়তান ফাহেসা কাজের দিকে আদেশ করে? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান আমাকে গানের মাধ্যমে জিনাহের দিকে দাওয়াত দেয়, শয়তান আমাকে গানের মাধ্যমে
কবিরা গুনার দিকে দাওয়াত দেই। কেন? যেন আমরা শয়তানের সাথে তার সাথী হয়ে জাহান্নামে যাইতে পারি। নাউজুবিল্লাহ। শয়তান একা জাহান্নামে যাবে না, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই এই কাজগুলো করে। দুইটা কথা বললাম। সব ধরনের ফাহেসা কাজ হারাম করেছেন কে? এবার কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? কিয়ামত পর। দুই, সব ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আর সবগুলো ফাহেসা কাজ করার আদেশ কার? এবার শয়তান আদেশ করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। 3 নম্বর, এবার আল্লাহ তাআলা ফাহেসা শব্দ আর উল্লেখ করে নাই, এবার সরাসরি আমাদেরকে বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, না, সাবধান, তোমরা জেনাহের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, জেনা সবচেয়ে জঘন্য ফাহেসা কাজ, অশ্লীল কাজ, এটার কাছে তোমরা যেও না। এখানে আল্লাহ সরাসরি জেনা শব্দটা নিয়ে আসছেন, যেটাকে আমরা দিবস হিসাবে পালন করি। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদনসিব আমাদের। কালকের দিনটা গেল কি আর রাতটা গেল কি আপনি বলেন? শুক্রবার, একই তো জুমার দিন। দ্বিতীয়ত আবার মাগরিবের পর থেকে লাইলাতুন নিসফি মিন শাবান শুরু। এই দিনেও আমাদের সন্তান, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা জেনাহের কাজে লিপ্ত ছিল। আর আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, না, জেনাহের কাছেও যেও না। কেন? জেনাটা হচ্ছে সবচাইতে জঘন্য অপরাধ, জঘন্য, বড় বড় কবিরা গুনার অন্যতম এটি। মুসলিম শরীফের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি নবীজির দরবারে গেলেন, গিয়ে নবীরে প্রশ্ন করে। ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আ'যামু ইনদাল্লাহ, ওগো নবীজি সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউরে শরীক করা। নাউজুবিল্লাহ। মানে শিরিক করা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? নবীজি জবাব দেয়, আন তাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। বলেন নিজের সন্তানকে নিজে কি করা ভাই? হত্যা করা। কেন? মাখাফাতা আইয়াতআমা মা'আক, সন্তানটা তোমার সাথে খাবে, এই ভয়ে, এই টেনশনে সন্তানকে হত্যা করা। বুঝলো এটা কি? এটা হলো, এটার একটা অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা। অনেকে আছে বিবাহের পরে বাচ্চা নিতে, না বাচ্চা নিব না। কেন? তো তোমার ইনকাম কম, এখনই বাচ্চা নিলে আমরা চলবো কিভাবে? এই দেখেন, আমার সন্তান সে দুনিয়াতে আসবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে কিনা বলেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, দুনিয়া আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তকদির আল্লাহ লিখে ফেলছেন। কে কি খাবো, কে কি করব, সব লিখে ফেলছে আল্লাহ। এটা বিস্তারিত আলোচনা আছে। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, জন্ম নিয়ন্ত্রণ করা এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। নবীজি, সাহাবী তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? নবীজি এখন কি বলে? আনতুজানিয়া হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। ভাবি এমনি গিয়ে ডাকে, ভাবি বাজার বাজার লাগবে, এই লাগবে, সে এই কথাগুলো বলা, এটা জেনা। বলে এটা কি? কোনো কাজ নাই। অযথা গিয়ে গিয়ে আন্টির সাথে, অমুকের সাথে, তমুকের সাথে কথা বলা, এটা জেনা। এটা সবচেয়ে জঘন্য অপরাধ নবীজি বললেন। এজন্য আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনাহের ধারে কাছেও যেও না, নিকটে যেও না, জঘন্য কবিরা গুনাহ এটি। তাহলে আমরা 3টা কথা বুঝলাম। 1 নাম্বার, সব ধরনের ফাহেসা কাজ জেনা হারাম করছে কে? কতদিন পর্যন্ত? 2, সব ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। আর আদেশ, এই সবগুলো খারাপ কাজ করার আদেশ কার? শয়তান আদেশ করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। 3 নাম্বার, জেনাহের কাছেও যেও না, এই বক্তব্য কার? আল্লাহ। কেন? জেনা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। এবার দেখেন, এখন আলোচ্য বিষয়টার গুরুত্ব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো মহিলার আয়েশা বায়াত হতে চাইতেন, বায়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বায়াত হব, নবীজি শর্ত দিতেন, জেনা করা যাবে না। সুবহানাল্লাহ। কোনো পুরুষ সাহাবী আসছে বায়াত হতে, নবীজি শর্ত দেন, জেনা করা যাবে না। মহিলাদের দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন। দেখেন আল্লাহ বলে, হে নবী, আপনার কাছে যখনই কোনো মুমিনা নারীরা আসবে বায়াত হওয়ার জন্য এদেরকে আপনি শর্ত দিবেন, যেন আমি আল্লাহর সাথে কাউরে শরীক না করে, 2 নম্বর যেন চুরি না করে, 3 নম্বর যেন তারা জেনাহের মতো কবিরা গুনাহে লিপ্ত না হয়। দেখেন এবার সেম শর্ত নবীজি পুরুষদেরকেও দিতেন। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলের সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস। আল্লাহর রাসূলের সাহাবী উবাদা বলেন, একদিন নবীজির সাথে আমরা এক মজমায় বসা, যেমন আপনারা বসা। সাহাবারা সুযোগ পাইলেই নবীজির মজমায় এসে বসে থাকতেন। নবীজি একদিন সব সাহাবাদেরকে বলতেছেন, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, এই তোমরা আমার কাছে এখন এই মর্মে বায়াত হও যে তোমরা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ওয়ালা তাজনু, কখনো জেনাহের মতো জঘন্য অপরাধে লিপ্ত হইবা না। তাহলে আপনাদেরকে আমি যে বিষয়টা বোঝাইতে চাইলাম, মহিলাদেরকে রাসূল বায়াত নেওয়ার সময়ও জেনা না করার শর্ত, পুরুষদেরকেও বায়াত নেওয়ার সময় জেনা না করার কি শর্ত। এবার আসেন, হুজুর বারবার খালি বলতেছেন জেনা জেনা, জেনাটা কি? জেনা শব্দের অর্থ 3টি। বলেন কয়টি? 3টি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন জেনাহের 3টি অর্থ। 1 নাম্বার, যদি পারেন মুখস্থ করবেন, 1 নাম্বার অর্থটা সবার জেনে রাখা ভালো। 1 নাম্বার জেনা শব্দের অর্থ হলো আদ্দয়িক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। বলেন 1 নাম্বার জেনাহের অর্থ কি? বলেন অভাব, অনটন, বলেন বলেন দারিদ্রতা। হ্যাঁ, এটা 1 নাম্বার। অর্থাৎ কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, যেই কাজটা বিবাহের পরে জায়েজ, এটা কেউ যদি বিবাহের আগেই করে, বলেন তো কোনো মেয়ের দিকে আমাদের এখন তাকানো জায়েজ? বলেন না জায়েজ? আচ্ছা, নিজের হালাল বিবির দিকে তাকানো আরো সওয়াব। বলেন কি সওয়াব? বিবি না হওয়া পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকানো আপনার আমার জন্য জায়েজ? এখন যদি আগের থেকেই তাকান, জেনা। এটা আলোচনা আসতেছে। তো 1 নাম্বার জেনাহের অর্থ হলো আদ্দয়িক, সংকীর্ণতা, অভাব, অনটন। কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হয়, তার পরিবার সব সময় অভাব অনটনের মধ্যে থাকবে, লেগেই থাকবে একের পরে। এই বিষয়ে একটা আশ্চর্য কথা বলছেন আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবি, ওটার মধ্যে লিখছে, লাউ আতাইতা মালা কারুন। দেখেন কি কথাটা বলছে, কোন মানুষ যদি কারুনের যত সম্পদ ছিল, কারুনের সম্পদ, কারণটা কিন্তু আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ নিজে বলতেছে, আমি তারে ধনভাণ্ডার দিছি, ধনভাণ্ডার। যিনি সমস্ত ধনভাণ্ডার সৃষ্টি করলেন, ইনি যদি বলে আমি কাউরে সম্পদ দিছি, কি পরিমাণ সম্পদটা তার ছিল বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক লোক ছিল কারুন। সে আল্লাহর নাফরমানি করছে, নাফরমানি, আহমিকা প্রকাশ করছে, অহংকার প্রকাশ করছে, তার সম্পদ বেশি। কি পরিমাণ সম্পদ দিছিলেন? আল্লাহ লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবিগুলো যারা বহন করত, এরা বাঁকা হয়ে যেত। এত বড় বড় চাবি ছিল তার গোডাউনের, এত সম্পদ ছিল তার। তো আল্লামা আলী আত-তানতাবি বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি কারুনের সম্পদটা পায়, মনে করেন কোনো না কোনো ভাবে কারুনের যত সম্পদ ছিল সেই সম্পদ আপনি পাইছেন, কিন্তু আপনার বৈবাহিক জীবনটা
আবদ্ধ হয়েছে হারাম সম্পর্কের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কারণের সম্পদ থাকার পরেও তার এই জিন্দেগির মধ্যে দারিদ্রতা থাকবে। তিনি বলছেন, দেখেন কত বড় জঘন্য কথা, কঠিন কথা বলছেন। কারণের সম্পদ আপনি পাইছেন, এবার আপনার জেনাহের হারাম সম্পর্ক, বাস দারিদ্রতা, অভাব, অনটন, সংকীর্ণতা, এটা আনলে এটা নাই, এটা আনলে এটা নাই, এই একটা সমস্যাই থাকবে। 2 ওয়াজাসাদাহির কাল। আল্লামা আলী আত-তানতাবী বলেন, কোনো মানুষ যদি হিরাকেল বাদশার শরীরটা তার হয়, পৃথিবীর ইতিহাসে বাদশা ছিলেন হিরকাল, হিরাক্লিয়াস, যাকে আপনারা সকলে নাম শুনছেন। তার শক্তি ছিল অনেক বেশি, দৈহিক গঠন ছিল অনেক বড়। এই শক্তিও যদি কারো থাকে আর সম্পর্কটা হলো হারাম, বাস এই পরিবারে সুখ নাই, শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলতে থাকবে। 3 তিনি বলেন, হারাম সম্পর্কের মাধ্যমে কোন মানুষ যদি 10,000 সুন্দরী রূপসী মেয়ে তার অধীনস্থ থাকে, তার অধীনে থাকে 10,000 সুন্দরী মেয়ে, তিনি বলেন, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করছো ওই লোকটা 10,000 স্ত্রী পায় খুব সুখে আছে, সে যথেষ্ট তুমি মনে করছো? আলী আত-তানতাবী এবার বলে, লা আকতুবুহা বিল কলামিল আরিজ ওয়ালা আকুলুহা বিস সাউতিল আল। আলী আত-তানতাবী বলে, আমি উচ্চ কণ্ঠে বলবো না, এই লোকটা যথেষ্ট নয়, এই লোকটা শান্তিতে নাই, আমি পৃথিবীর সমস্ত কলমের কালি এক জায়গায় করে লিখে দিব, এই লোকের জিন্দেগিতে শান্তি নাই। বলেন কি নাই? বলেন না কি নাই? কেন? মূল সমস্যাটা কি? জিনা, হারাম। বলেন কি? হারাম। তিনি বলেন, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, কেউ কারণের সম্পদ পাইল, হিরাকিলের শরীর পাইল, 10,000 স্ত্রী তার অধীনস্থ কাজ করে, সে যখন যার সাথে মনে চায় হারাম সম্পর্কে করতে পারে, তুমি মনে করছো সে সন্তুষ্ট, সে শান্তিতে আছে? না, আমি বলে দিব, আমি লিখে দিব যে না, সে শান্তিতে নাই। বলকে ওয়ালাকিন্না ওয়াহিদা বিল হালাল তাকফিক, একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখিরাত সাজানোর জন্য যথেষ্ট। তিনি বলেন 10,000 না, 10,000 না, একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। তিনি বলেন, তাহলে 1 নম্বর জিনা শব্দের 1 নম্বর অর্থ হলো সংকীর্ণতা, দারিদ্রতা। বলেন কি ভাই? দারিদ্রতা। 2 নম্বর জিনাহের অর্থ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, আয-জিনা আলামা ইউতলাকু জিনা আলামা দুনা মুবাশারাতিল মারআতিল আজনুবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন। শরীয়তের ভিত্তিতে যেই বিবাহ বন্ধনে নারী পুরুষ আবদ্ধ হয়, ওই বিবাহ ছাড়া কোনো মেয়ের দিকে তাকানো, কোনো মেয়েকে স্পর্শ করা, কোনো বেগানা নারীর সাথে কথা বলা, এটাকে জিনা বলে। বলেন এটাকে কি বলে ভাই? তাহলে প্রথম অর্থ হলো সংকীর্ণতা, দারিদ্রতা। দ্বিতীয় অর্থ হলো পরনারী দেখা, মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, মানে কথা বলতেছে, ফোনে কথা বলে, দূর থেকে দেখে, সেও তারে দেখে, বাস এটা জিনা। এটা কি বলেন ভাই? এটা জিনা। দ্বিতীয় অর্থ, এটা আমরা হাদিস থেকেও পাই, এই যে সংজ্ঞাটা, এটা হাদিস থেকেও আমরা পাই। মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, আল আইনান, শুনো উম্মত, চোখেরও জিনা আছে। চোখেরও কি আছে? প্রশ্ন, সেটি কি? নবীজি বলে, জিনাহুমা আন্নাজ, চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন চোখের জিনা কি? কুদৃষ্টি। ওয়াল উযনান, কানেরও জিনা আছে। আল ইস্তিমা, পরনারীর কথা কানে শুনতে ভালো লাগা, বারবার শোনা, এটা কানের জিনা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জবানেরও জিনা আছে, বেগানা নারীর সাথে কথা বলা, জবানের জিনা। প্রশ্ন, এখানে রাসূল এই হাদিসে চোখের কথা কেন আগে আনলেন? নবীজি চোখের কথা, হাতের কথা তো আগে আনতে পারতেন, জবানের কথাও তো আগে আনতে পারতেন, যে জবানের জিনা, কানের জিনা, চোখের কথা তো পরে আনতে পারতেন, চোখেরটা কেন আগে আনলেন? এটা আজীব ব্যাখ্যা লিখছেন শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার কিতাব আদ-দা ওয়াদ-দাওয়ার মধ্যে লেখেন,
চোখের কথা কেন আগে আনছে? চোখ, চোখের দৃষ্টি, কুদৃষ্টি আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান, মানুষের পারিবারিক জীবন বিপর্যস্তের যত কারণ, এই সবগুলোর মূল কারণ হলো চোখের কুদৃষ্টি। বলেন চোখের কি কুদৃষ্টি। বিবাহ করছে, আরেক মেয়ের দিকে সে তাকায়, বাস ওই মেয়েরে ভালো লাগছে, এই পরিবারটা শেষ। মানে মানুষের উপরে যত মুসিবত আসে, মুসিবত সবগুলোর মূল ভিত্তি হলো চোখের একটা কুদৃষ্টি। বলেন চোখের একটা কি ভাই? কুদৃষ্টি। এই চোখ, এটার কুদৃষ্টি, এই চোখ, এটার মাধ্যমে মানুষ জিনাহের মধ্যে লিপ্ত হয়। মিশরের একজন লেখক আছে, নাম আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা ছোট্ট কিতাব আছে কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন, মিনাল মালুম, জানা কথা, পুরুষও বুঝে, মহিলাও বুঝে, ছোটও বুঝে, বড়ও বুঝে, কি সেটি? কান্না ইতলাকাল বাসার, যেখানে সেখানে দৃষ্টি দেওয়া, যে কোনো মেয়ের দিকে তাকানো, মিন আযমি আসবাবিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মতো জঘন্য কাজে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্যতম ভয়াবহ মাধ্যম চোখের কুদৃষ্টি। বলেন চোখের কি কুদৃষ্টি। আল্লামা আলী আত্তানতাবি লেখেন, দেখেন চোখের কুদৃষ্টি মানুষটাকে কতটা নিচে নিয়ে যায়। মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মিশরের একজন মুয়াজ্জিন। এই বেচারা যখন আজান দিত, খ্রিস্টানরা পর্যন্ত ওনার আজান, ওনার কণ্ঠ শোনার জন্যে মিনারার চতুর্দিকে এসে দাঁড়ায় থাকতো খ্রিস্টান। এত সুন্দর আজান ছিল তার। আগে কিন্তু মাইক ছিল না, মাইক ছাড়া মিনারাতে ওইটা আজান দিত। তিনি বলেন, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আজান, এখন খ্রিস্টানরা চতুর্দিকে দাঁড়ায় থাকে। উনি আজানের মতো অবস্থায় চোখটা এক খ্রিস্টান সুন্দরী রূপসী মেয়ের দিকে গেছে। চোখটা মানে আজান দিতেছে, এর ফাঁক দিয়েই একটা মেয়ে দেখছে, বাস আজান শেষ, এই মেয়ের বাড়িতে চলে গেছে, গিয়ে মেয়েরে প্রস্তাব দিছে, আমি তোমারে বিবাহ করতে চাই। মেয়ে বলে, তুমি যেই ধর্মে আছো ওই ধর্মে থাকলে আমারে পাইবা না, তোমার ধর্ম ছাড়তে হবে। এই লোক যার আজান শোনার জন্য খ্রিস্টান পর্যন্ত দাঁড়ায় থাকতো, ইনি একটা মেয়ের জন্য নিজের ইসলাম ধর্ম ছেড়ে দিছে। এবার আপনি বলেন তো, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়াটা কোন জিনিসটার কারণে? এই চোখের কুদৃষ্টির কারণে। আরো আছে, ইসলাম ধর্ম ছাড়ছে, এই মেয়ে ওনারে নিয়ে গেছে ঘরের ছাদের উপরে, ছাদ থেকে মেয়ে নিজে ধাক্কা দিয়ে ওনারে ফেলে মেরে ফেলছে। আল্লামা মোহাম্মদ আলী ইবনে মুস্তাফা লিখছেন এই ঘটনাটা। এই একটা কুদৃষ্টির কারণে তুসিবুল ইনসান, চোখের একটা কুদৃষ্টি মানুষের উপরে ভয়াবহ মুসিবত নিয়ে আসে, ভয়াবহ মুসিবত। গতকালকেও তো আপনারা অনেকে দেখছেন, শুনছেন, পরিবারের 3 জন নাই, শুধু পরকীয়ার কারণে 3 জন নাই সদস্য। এই আপনি বলেন তো, এই গুনাহটার প্রারম্ভিক শুরুটা কি ছিল? চোখের কুদৃষ্টি। যেই জাতিকে রাতের পর রাত উলামায়ে কেরাম, দিনের পর দিন উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে, উলামাদের বয়ানের মাধ্যমে, মাদ্রাসা মার্কাজের মাধ্যমে জেনা থেকে বিরত রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেই দেশে যদি দিবস নির্দিষ্ট করে জেনাহের বাজার গরম করা হয়, বলেন তো এটা আমাদের অধপতন নয় কি? অধপতন এটা আমাদের। তারিখ নির্ধারণ করে করে এই জিনাহের কাজ করা হয়। তাহলে চোখের কুদৃষ্টি হচ্ছে মানুষের উপরে মুসিবত পৌঁছার সবচেয়ে জঘন্য মাধ্যম, এটা আমরা বুঝলাম। এবার আল্লাহর নবীজি, সাহাবারা যখন নবীর কাছে আসতেন, নবীজি দোয়া শিখাইতেন, বেটা চোখের কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য দোয়া করবা। দেখেন নবীজি সাহাবাদেরকে দোয়া শেখায়। তিরমিজির বর্ণনা, এক সাহাবী নবীর কাছে আসছে, নাম ওনার শাকাল, বলেন কি নাম? শাকাল ইবনে হুমায়দ। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি? আল্লিমনি দুআআন আতাআব্বাদু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আশ্রয় প্রার্থনার দোয়া শিখায়া দেন, আশ্রয় প্রার্থনার দোয়া, যেই দোয়াটার মাধ্যমে আমি আল্লাহর কাছে পানা চাইবো, আশ্রয় চাইবো। নবীজি এই সাহাবীর কাঁধে হাতটা রাখছে, রাসূল এইভাবে তারে ধরছে, ধরে বলতেছে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাও? জি, ঠিক আছে, তুমি এই দোয়াটা পড়বা। দেখেন কি দোয়াটা শিখাইছে, বলেন আল্লাহুম্মা, বলেন ইন্নী আউযু বিকা
মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি। চোখ। আল্লাহ আমি আপনার কাছে আমার কানের যত কিছু শুনি ওই শ্রবণের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। বলেন আমিন। আল্লাহ আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। বলেন না আমিন। দেখেন নবীজি দোয়া শিখাইছেন, রাসূল সাহাবাদেরকে দোয়া শিখায়, দেখো চক্রে হেফাজত করো, চক্রে হেফাজত করো, এটা কিন্তু তোমার জিনাহের দিকে নিয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে এসেছে ওমিন শাররি সামি, কানের অনিষ্টতা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। এর অর্থ কি? এর অর্থ হলো লা আসমাউ বিহি শাইআন হাত্তা লা তাকরা। আল্লাহ হাত্তা তাকরা, আল্লাহ আপনি যে জিনিসটাও পছন্দ করেন ওইটা যেন আমি আমার কানে না শুনি। বলেন তো গান কি আল্লাহ পছন্দ করে? বলেন গান পছন্দ করে না, এটা যেন আমি আমার কানে না শুনি। ওয়ালা আরা বিহি শাইআন হাত্তা লা তারদা, আল্লাহ আমি যেন আমার দুই চোখে এমন বস্তু না দেখি যেটার প্রতি আপনি অসন্তুষ্ট। বলেন এক বেগানা নারীকে দেখতে আল্লাহ পছন্দ করেন? যেন আমি না দেখি। সাহাবীর নবীজি দোয়া শিখিয়েছেন। আরেক সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা নবীজির জমানায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম। নবীজি মসজিদে নববীতে যায়, আমরা রাস্তায় দাঁড়ায় থাকতাম। বুখারীর বর্ণনা। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল খুদরি বলেন নবীজি একদিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তুরুকাত, শোনো তোমাদের কি হলো, তোমরা যে শুধু রাস্তায় দাঁড়ায় থাকো। আমি রাসূল বলে দিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকা থেকে সাবধান, রাস্তায় দাঁড়াবা না। তো সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা, ওগো আল্লাহর নবী আমাদের তো এরকম জায়গাও নাই যেখানে বসে বসে কথা বলতে পারো, রাস্তায় একটু জায়গা থাকে ওখানে আমরা একটু মজলিস করি, কথাবার্তা বলি, এটা অনুমতি আমাদেরকে দেন না। এবার নবীজি কি বলে দেখেন, ফাইদা আতাইতুম ইলাল মাজালিস, আচ্ছা ঠিক আছে যদি রাস্তায় তোমাদের আসতেই হয়, রাস্তায় তোমাদের কোনো কথা বলতেই হয়, ফাআতুত তরিকা হাক্কাহা, তবে সাবধান রাস্তার হক কিন্তু আদায় করবা। রাস্তার কি আদায় করবা হয়? হক। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক, রাস্তার আবার হক কিসের? নবীজি বলে গাদ্দুল বাসার, রাস্তায় যতক্ষণ থাকবা নিজের চোখ দৃষ্টি নিচের দিকে রাখবা, এটা রাস্তার হক, এটা রাস্তার হক। রাস্তায় চললে চোখ নিচের দিকে রাখা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, আমি এটা হযরতের জবান থেকে শুনছি, আপনারা হয়তো শুনেছেন। হুজুর দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় কোনো জমা পড়ান নাই। হুজুর ঢাকায় যেতে চাইছিলেন না। কেন? হুজুর বলে ঢাকায় মানুষ একটু অন্যভাবে চলাফেরা করে, মানুষের মন না চাইলেও পরনারীর দিকে চোখ চলে যায়, এজন্য দীর্ঘদিন পর্যন্ত হুজুর ঢাকায় কোনো জমা পড়াইতে চান না। এরপরে যেদিন মানুষ জোরাজোরি করে নিয়ে গেছে, হুজুর বলে আমার একদিন বলতেছে, আমি কুমিল্লা থেকে একটা ঘুম দেই, আমি চোখ খুলি যেন আমার মসজিদ দেখি, মসজিদ। অর্থাৎ ঢাকা শহরে ঢুকলে হুজুরে কখনো চোখ খোলে না, যথাসম্ভব চোখ নিচে রাখে। অথবা এমনিতে আপনারা যারা হুজুরের সাথে সফর সঙ্গী হয়েছেন আপনারা দেখবেন গাড়িতে উঠলেই চোখ বন্ধ রাখে, তাসবিহ ওদের ঘুমায় থাকে। হুজুর বলে ঢাকায় ঢোকার আগে আগে আমি শুয়ে যাই যেন আমি ডান বামে কিছু না দেখি, বাস। এরা বলে আসছে, বাস আমি চোখ খুলে দেখি মসজিদ। কেন? চোখের হেফাজত। বলেন কিসের হেফাজত ভাই? চোখের হেফাজত। এটা রাস্তার হক। আমার চোখ যেন বেগানা নারীর দিকে না যায়, চোখকে নিচে রাখা। দেখেন আল্লাহ আপনাকে আমারে দুর্বল করে বানাইছে। বলেন কি করে বানাইছে? খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। আমি বুঝি নাই কিন্তু কোন দিক থেকে দুর্বল, কিন্তু ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা পাইলাম, লেখছে ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা বড় দুর্বল। বলেন তো মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কি দুর্বল? কেমন দুর্বল? আল্লামা আলী আত-তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোনো পুরুষের সামনে দিয়ে যায়, ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া নিজের দৃষ্টিটাকে কন্ট্রোল করা তার জন্য খুব কষ্ট। বাস্তব না বাস্তব? বলেন কষ্ট। তিনি বলছেন সাহাবাদের অনেক সময় এরকম মানে বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যেত, সাথে সাথে নবীজির দরবারে চলে আসতেন,
আচ্ছা নবীর কাছে অনুমতি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ চোখের হেফাজত করতে পারি না, আমার অনুমতি দেন, আমি মানুষের দিকে তাকামো, জিনা করুম। বাস্তব হাদিস আসছে, as-sahihul musnad mimma laysa fi as-sahihayn এর মধ্যে নিয়ে আসছে, ইন্না ফাতান শাবান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক সাহাবী নবীর দরবারে আসছে, যুবক আপনার আমার মতো টক বগে নওজোয়ান আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে জিনা করার অনুমতি দেন। সব সাহাবারা যারা বসা নবীর দরবারে এই ধমক শুরু করছে, বেটা কার কাছে কি করছ, বেটা নবীজির কাছে মানুষ এই কথা বলে। ফাকবাল আলাইহিল কওম ফাজাজারু, সবাই ধমকাই দিয়েছে। নবীজি বলে না তাহলে ধমক দিও না, নিয়ে আসো আমার কাছে। যুবকটা গেছে নবীর কাছে, গিয়ে বলে তুমি যেন কি বলছিলা, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমারে জিনা করার অনুমতি দেন। নবীজি বলে আচ্ছা ঠিক আছে। নবীজি তার কাঁধে হাতটা রাখছে, হাতটা রাখা বলেন আতুহিব্বু লি উম্মিক, তুমি কি তোমার আম্মার সাথে জিনা করতে পছন্দ করো? বলেন না নাউজুবিল্লাহ। যুবকটা বলে লা জালানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রাসূল না না, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন, মার সাথে আমি জিনা করুন কেমনে? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষ তার মার সাথে জিনা করতে পারে না। নবীজি বলে আচ্ছা আফাতুহিব্বুহু লিইবনিক লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে জিনা করতে পারবা? বিনতুন মেয়ের সাথে জিনা করতে পারবা? লা ইয়া রাসূলুল্লাহ, না না মেয়ের সাথে জিনা করুন কেমনে? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষ নিজের মেয়ের সাথে জিনা করতে পারে না। রাসূল বলে মার সাথে, ফুফুর সাথে, ফুফির সাথে, খালাম্মার সাথে না। এবার নবীজি একটু কাছে আসলেন, এসে বলতে লাগলেন আচ্ছা তুমি যার সাথে যে মেয়েটার দিকে তুমি তাকাইতে চাও খারাপ দৃষ্টিতে, ওই মেয়েটা কারো না কারো বোন তো? বলে জি। কারো না কারো মা হতে পারে? ও জি। কারো না কারো ফুফি? জি। তো তুমি যেটা পছন্দ করো না ওইটা আরেকজনের ক্ষেত্রে তুমি কেন পছন্দ করতে চাও? সাহাবী চোখ নিচে দিয়ে দিছে। এবার নবীজি একটা বরকতের দোয়া করছে, রাসূল তার হাতটা ধরছে, দুইরা বলে আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ এই যুবক সাহাবীর অতীতে যত গুনাহ করছিল সবগুলো ক্ষমা করে দেন। ওয়াতাহির কলবা, আল্লাহ তার কলবটাকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলেন নবীজির এই দুয়ার পর থেকে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এই যুবক সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিল কখনো তার দৃষ্টি উপরের দিকে ওঠাই নাই, কোন মেয়ের দিকে সে তাকায় নাই, দৃষ্টি নিচে দিয়ে দিয়ে হাঁটাচলা করছে। এজন্য আমি বলবো না যে আপনি আপনার দৃষ্টি এখন নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, আপনি কষ্ট, এটা বড় কঠিন, কিন্তু এটার নিয়ন্ত্রণ রাখতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে আসার দরকার আছে না নাই? বলেন। এই যে সাহাবী নবীজির দরবারে গেছে, রাসূল তার চিকিৎসা করছে, বাস সে সুস্থ হয়ে গেছে। এই জন্য আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার কিতাব বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ারের মধ্যে লেখেন মিন আযমি নিআমিল্লাহি আলাল আবদিল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার, কোন না কোন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যে সে আসতে পারছে এটা বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে। বলেন তো আমাদের মতো মানুষ এই সিলেট শহরে আসে না নাই? কিন্তু আল্লাহ আপনারই নিয়ে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যে আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে আসতে পারছেন, একটা ইসলামী মজলিস আপনি আসতে পারছেন। এই জন্যে সময় শেষ, আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, সব ধরনের কবিরা গুনাহ, জিনা, পাশাপাশি জিনার থেকেও বিরত থাকার আদেশ কার? আল্লাহ। আর আদেশ করে শয়তান, করার আদেশ করে শয়তান। জিনা সবচেয়ে জঘন্য অপরাধ, এটার মূল কারিগর হলো চোখের কুদৃষ্টি। এটা আমরা হেফাজত করব এবং হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি মনে চাই অন্যরে দেখার, তো কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে আপনি একটু আলোচনা করবেন, ওনার কাছ থেকে পরামর্শ নেবেন যে আমার এই হালত, হুজুর আমার কিছু দোয়া, আমার কিছু চিকিৎসা করে দেন, বাস উনি চিকিৎসা করে দিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ আসরের পরেও আমাদের আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, এবং আমাদের হজরতও আলহামদুলিল্লাহ চলে আসছেন, হজরতও গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার যদি বললো আমার বললো 20 এনে বললো না 20 আজান, আমারে তো বললো যে 20 আজান। আচ্ছা ঠিক আছে, আমি তো যে 20 দেখতেছি। আমার কণ্ঠ শোনা
আমার আমি আর ভাবছি যে আজান দিতেছে 4:20 বুঝে আজান, ঠিক আমরা 10টা মিনিট বসে, জি ভাই ওজু ইস্তেঞ্জার সময় দেওয়া হবে, জি একটু বসে যান, মেহরবানি করে একটু বসে যান, জি এই তো মাসাল একটু বসে যান। তাহলে আমরা বুঝলাম এই রসুল হাদিসের চোখের কুদৃষ্টির কথাটা প্রথমে কেন আনলেন। এটা হচ্ছে জিনাহের কাজে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য মাধ্যম। বলেন সবচেয়ে জঘন্য মাধ্যম। এবার আসেন এই জিনাহের শাস্তি, এটা যদি কেউ করে তার শাস্তিটা কি? দুনিয়াতেও তার শাস্তি আছে, আখিরাতেও তার কি আছে? শাস্তি। দুনিয়ার শাস্তি মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রসুল বলেন মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা, কোন সম্প্রদায়ের ভিতরে যদি সুদ, জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধ বাড়তেই থাকে, যেমন আমাদের মুসলিম দেশ, এইগুলো এই যে গতকালকে যে দিবসটা গেল, এগুলো ইহুদি খ্রিস্টানদের, এরা এগুলো পালন করে, কিন্তু এই এদের কৃষ্টি কালচারটা কিছু হাইওয়ান জানোয়ার এরা আমাদের দেশেও ঢুকানোর চেষ্টা করে। যেই দেশে যেই এলাকায় জেনাহের মতো জঘন্য গুনাহের বাজার গরম থাকবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে আমরা যেন নিজেই আযাব নিয়ে আসছি। নবীজি বলে আরে যে এলাকায় জিনাহের মতো জঘন্য গুনাহ চলে, ওই এলাকার মানুষগুলো যেন আসমান থেকে টাইনা আযাব নিয়ে আসছে। এজন্য প্রত্যেকটা মুসিবত বুঝতে হবে আমার গুনাহের কারণ। আমার কিসের কারণ বলেন ভাই? আমার গুনাহের কারণ। 1 নাম্বার, তাহলে দুনিয়ার শাস্তি হলো যেই এলাকায় জেনা বেবিচার বেশি বাড়বে, বেশি চলবে, ওই এলাকায় আযাব দিবে কে? আল্লাহ। আপনি দেখেন বহু জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করছে। কেন? জিনাহের বাজার গরম ছিল, বাজার একদম গরম ছিল, বিবি পর্যন্ত এদের পক্ষে ছিল, বিবিরও আল্লাহ ছাড় দেয় নাই, ধ্বংস করে দিছে জিনাহের বাজার। এজন্য রাসূল বলছেন যেই সম্প্রদায়ের ভিতরে এই গুনাহগুলো বেশি হবে ওই সম্প্রদায় ধ্বংস। আখিরাতের আযাবটা কি? সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, দয়াময় প্রভুর বান্দা কারা? যারা আল্লাহর সাথে কাউরে শরীক করে না তারা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। 3 নম্বর ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না। এরা কার বান্দা? বলেন এরা কার বান্দা? অর্থাৎ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহর বান্দাদের পরিচয়, এদের সিফত। অনেক জায়গায় আপনারা শুনছেন ওয়া ইবাদুর রহমান, এখান থেকে শুরু হয়েছে। এর ভিতরে আল্লাহ বলেন আমার দয়াময় রহমানের বান্দাদের অন্য আরো কতগুলো সিফত। 1 নম্বর হলো সে আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। 2 নম্বর সে কাউরে হত্যা করবে না। 3 নম্বর সে জেনা করবে না। তাহলে যারা আল্লাহর সাথে কাউরে শরীক না করলো সে কার বান্দা? সবাই বলেন কার বান্দা? যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো না সে কার বান্দা? যে জেনা করলো না সে কার বান্দা? এবার দেখেন ওয়ামাই ইয়াফআল যালিক, যারা আল্লাহর সাথে কাউরে শরীক করবে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এবং যারা জেনাহের মতো জঘন্য অপরাধ করবে, ইয়ালকা আসামা, সে আসামের মুখামুখি হবে। আসাম, হুজুর আসাম কি? আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে আসাম হচ্ছে জাহান্নামের একটা গর্ত, যেখানে শুধুই মাত্র যারা জেনাকারী এদেরকে শাস্তি দেওয়া হবে। এদেরকে শুধু কি দেওয়া হবে বলেন? শাস্তি দেওয়া হবে। যারা শুধু জিনা করবে এদেরকে শাস্তি দেওয়ার জন্যই ওইটা আল্লাহ বানাইছেন। তাহলে জেনা করলে দুনিয়ারও ক্ষতি আছে, আখিরাতেরও কি আছে ভাই? ক্ষতি। এবার কুপ্রভাব, এইটা করলে ক্ষতিটা কি, প্রভাবটা কি আসে? 1 নাম্বার, যারা এই জেনাহের কাজে লিপ্ত হবে তার জন্য সব গুনাহের দরজা খুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা জেনাহের মতো জঘন্য অপরাধ, জেনা বলতে শুধুই মাত্র হারাম সম্পর্ক না, তাকানো, কথা বলা, হারাম রিলেশন, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এগুলো করা, এটা যারা করবে তার জন্য গুনাহের দরজা সব খুলে দিবে। যে কোনো গুনাহ সে করতে বাধ্য, যে কোনো গুনাহ করতে বাধ্য। মনে করেন যার সাথে তার সম্পর্ক, সে তার কাছে অনেক কিছু চাইছে, এ বেচারার কোনো ইনকাম নাই, এখন সে তার মায়ের অবাধ্য হতে বাধ্য, সে তার বাবার অবাধ্য হবে, সে ঘর থেকে টাকা নিয়ে যাবে, জঘন্য কাজ সে করে ফেলবে। এই জন্য এই কথাটা ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ উনি অনেকগুলো কুপ্রভাব লিখছেন রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিনের মধ্যে। 1 নাম্বার হলো তার জন্য সব জিনাহের দরজা খুলে যাবে। 2 নাম্বার
চেহারা থেকে নূর চলে যাবে। নূর, বলেন চেহারা থেকে কি চলে যাবে? নূর চলে যাবে, নূর চলে যাবে, আলো রোশনি এটা চলে যাবে যারা এই গুনাহ করবে। 3 নাম্বার, কলব শক্ত হয়ে যাবে, দিল শক্ত হয়ে যাবে। দিল যার যত শক্ত, সে দিন থেকে তত দূরে, সে ইসলাম থেকে তত দূরে, সে কোরআন থেকে তত দূরে। আর দিল যার যত নরম, সে জান্নাতের তত কাছাকাছি, ইসলামের তত কাছাকাছি, শরীয়তের তত কাছাকাছি। দিল যার যত নরম। এই জেনাহের মাধ্যমে, বিভিন্ন মেয়েদের দিকে তাকানোর মাধ্যমে বান্দার দিল শক্ত হয়ে যায়, যুবকের দিল শক্ত হয়ে যায়। তার কাছে ইসলাম ভালো লাগবে না, তার কাছে কোরআন ভালো, তারাবি ভালো লাগবে না, আরে 20 রাকাত কে পড়বে, এগুলো ভালো লাগবে। কেন? দিলটা শক্ত, দিল নরম না, দিল উর্বর না। 4 নাম্বার, এটা যারা করবে হাসরের ময়দানে তারা নবীজির সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলেন কার সুপারিশ পাবে না ভাই? নবীজির সুপারিশ পাবে না। যারা এই জঘন্য অপরাধটা করবে তারা নবীজির সুপারিশ পাবে না। 5 নাম্বার, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলেন, এই অপরাধ করে যারা মৃত্যুবরণ করবে তার কবর ভয়ঙ্কর হবে। কবর কি হবে? ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কবরের 2 পাশের মাটি তাকে বেশি জোরে চাপ দিবে, বেশি জোরে। আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় এই কাজটা করছো, এই কাজটা। এই জন্যে হারাম সম্পর্ক থেকে বিরত থাকা, বেগানা নারীর দিকে না তাকানো। সাহাবারা নবীজির দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সম্প্রদায়ের লোকেরা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে। কেমনে? এরা যে এরকম নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু এরা ধনী মানুষ, এরা জাকাত দিলে জাকাতের মাধ্যমে এরা আমাদের চাইতে উপরে চলে গেছে। নবীজি বলে, না, একজন মুমিনের সুবহানাল্লাহ সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন আলহামদুলিল্লাহ বলবে, সদকার সওয়াব। একটা সৎ কাজের আদেশ করবে, সদকার সওয়াব। একটা অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে, সদকার সওয়াব। এমন কি আল্লাহর রাসূল বলেন, একজন মুমিন তার স্ত্রীর সাথে যখন হালাল ভাবে মিলিত হবে, সদকার সওয়াব। সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের চাহিদা মিটাবো, শাহওয়াত মিটাবো স্ত্রীর সাথে, এতেও সওয়াব আছে? নবীজি তখন বলে, কেন? একজন বেগানা নারীর দিকে তাকাইলে বুঝি গুনাহ নাই? সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, তুমি যে আমারে বললা নিজের স্ত্রীর সাথে থাকলে ঘুমাইলে সওয়াব নাই, কেন সওয়াব? আশ্চর্য হয়ে গেলা। তুমি বলো তো, একজন বেগানা নারীর দিকে তাকাইলে গুনাহ আছে না নাই? তো নবী রাসূল বলে, একজন বেগানা নারীর দিকে তাকাইলে যদি গুনাহ হয়, তো আমার স্ত্রীর সাথে আমি থাকলে সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। দেখেন আপনি এই চক, এটার হেফাজত করা। তাহলে আপনাদেরকে 3টা কথা বলছি। জিনাহের 3টা অর্থ। প্রথম অর্থ ছিল সংকীর্ণতা, দারিদ্রতা, অভাব, অনটন। দ্বিতীয় অর্থ ছিল মেলামেশা ছাড়া, বিছানায় শোয়া ছাড়া যতগুলো আমরা তাকানো, কথা বলা, স্পর্শ করা, মোবাইলে কথা বলা, ছবি দেখা, এগুলো জিনাহের অন্তর্ভুক্ত। 3 নাম্বার, আল মুবাশারা আই আল জিমা, অর্থাৎ পরনারীর সাথে কোনো পুরুষ মহিলা বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া মেলামেশা করা, এক বিছানায় শয়ন করা। আর জিনা দ্বারা সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ এটাই, এটাই কোরআনের উদ্দেশ্য। কোরআনের উদ্দেশ্য এটাই, কোনো বেগানা নারীর সাথে হারাম সম্পর্ক স্থাপন করা যাবে না। বলেন, হারাম সম্পর্ক স্থাপন করা বলেন তো, জিনা কি? ফাহেশা কাজ। জিনা কি? তাহলে সব ধরনের ফাহেশা কাজ হারাম করছে কে ভাই? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এবার কতদিন পর্যন্ত? সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত। বলেন, হারাম কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আর হারাম কাজ দিকে আহ্বানকারী কে? শয়তান। কে? হারাম কাজের আদেশদাতা কে? শয়তান। এবার শয়তান যেন মানুষকে জিনাহের দিকে দাওয়াত দিয়ে কিসের মাধ্যমে? মাশাআল্লাহ। বলেন কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। গানের মাধ্যমে। গান যে যত বেশি শুনবে তার জিনাহের প্রতি তত আগ্রহ পয়দা হবে, সৃষ্টি জন্মাবে। এই জন্য গান থেকে বিরত থাকা, নিজের সন্তানকে গান থেকে বিরত রাখবেন, নিজে গান শোনা থেকে বিরত রাখবেন। ওই পরিবারের মানুষগুলো বেহায়া, যেই পরিবারে টেলিভিশনে গান চলে, মাও গান শুনতেছে, বাবাও গান শুনতেছে, মেয়েও গান শোনে, ছেলেও গান শোনে, এক খাটে বসে বসে। বলেন এরকম চিত্র আছে না নাই? লজ্জা নাই, হায়া নাই, হায়া চলে গেছে। গানের মাধ্যমে আপনার মেয়েটাকে জিনাহের দিকে দাওয়াত দিচ্ছেন, ছেলেটারে জিনাহের দিকে ধাবিত করছেন। গান থেকে বিরত থাকা, গান যেন না শোনা। গানের শুরু শেষ, গানের শুরু শেষ শয়তান। গান যে গায় সেও শয়তান। আম্মা জান আয়েশা বলছেন,
এরপরে বলছিলাম এই বিষয়টার গুরুত্ব আমাদেরকে বোঝানোর জন্য নবীজি মহিলাদেরকেও বায়াত নেওয়ার সময় এটার শর্ত জোড়াই দিতেন, পুরুষদেরকেও বায়াত নেওয়ার সময় এটার শর্ত দিতেন। এরপরে বলছিলাম জিনাহের তিনটা অর্থ: 1 নম্বর সংকীর্ণতা, 2 নম্বর কথাবার্তা বলা, দৃষ্টি দিয়ে তাকানো, একজন আরেকজনকে দেখা, 3 নম্বর হারাম কাজেই পর্যন্ত লিপ্ত হয়ে যাওয়া। এরপরে বলছিলাম এইটা হারাম কাজ, জিনাহের দিকে লিপ্ত হয়ে মানুষ সবচাইতে জঘন্য মাধ্যম চোখ। বলেন কি? চোখ। এই চোখের হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।